আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে অমুসলিম দেশের থেকেও আমরা কিন্তু নামাজটা অ্যাটেন্ড করি। কিভাবে অ্যাটেন্ড করি, ঠান্ডা হোক, গরম হোক, স্নো হোক, ট্রাই করি আর কি। ভিউয়ার্স, অমুসলিম দেশেও থাকলেও আমরা বাচ্চাদেরকে কিভাবে ইসলামিক শিক্ষা দেওয়া যায় সেই ব্যবস্থাগুলো কিন্তু এই মসজিদগুলোর মধ্যেই থাকে। এখানে সানডে স্কুল নামে পরিচিত, মানে সানডেতে সাধারণত বাপ মারা ওখানে নিয়ে গেলে বাচ্চাদের শেখানোর একটা ব্যবস্থা আছে। এই যে চানাচুর দেখতে পাচ্ছেন, ছুটির দিনে ছুটি থাকলেও অনেক কিছু কাজ করতে হয় বাসায়। চানাচুর বানাই ফেললাম। সেই দিনে কিন্তু আমি মাছের মাথা বের করেছি, মুড়িঘণ্ট করব, এই তান্দুরি চিকেন করব, আর বাচ্চাদের জন্য কিন্তু মাংস বের করে রেখেছি। আপনাদের সঙ্গে এখন বর্ণনা করব কিভাবে আমরা এই ঠান্ডা স্নো গরমে নামাজ করি এবং অন্য অন্য কিছু সেটাই শেয়ার করি। আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে অমুসলিম দেশের থেকেও আমরা কিন্তু নামাজটা অ্যাটেন্ড করি। কিভাবে অ্যাটেন্ড করি, ঠান্ডা হোক, গরম হোক, স্নো হোক, ট্রাই করি আর কি। আর আমি যেমন আমার ছুটির দিনটা যেহেতু স্কেজুয়াল আমি নিজে করতে পারি, তা আমি সাধারণত ফ্রাইডে স্যাটারডে অফ নেই। ফ্রাইডে নামাজের জন্য, স্যাটারডে ফ্যামিলি সঙ্গে কাটানোর জন্য আর কি। তো ফ্রাইডেতে যদি কখনো বাচ্চাদের ছুটি বা আমার হাজব্যান্ডের ছুটি মেলে তাহলে আমরা একসঙ্গে যাই। আর যদি সবগুলো ইউনিভার্সিটিতেই কিন্তু ফ্রাইডে নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে। যদি বড় ইউনিভার্সিটি হয় তাহলে একটা মসজিদই আছে, আর এখানে অনেক মুসলিম কিন্তু পড়াশোনা করে, চাকরি করে, তাদের জন্য। আর ছোট ছোট ইউনিভার্সিটি যদি খুবই ছোট্ট ইউনিভার্সিটি হয় বা গ্রামের দিক হয়, তখন কিন্তু এখানে যে স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং থাকে সেখানে একটা নামাজের ব্যবস্থা করে নিতে পারে আর কি, করে আর কি। সাধারণত আমরা ছিলাম অনেক জায়গায়, বড় ছোট। তবে এই সিটিটা এত বড় যে অনেক মসজিদ আছে এখানে। আর আমার বাসা থেকে প্রায় 20 মাইলের মতো দূরে একটা মসজিদ আছে। তা আমি ট্রাই করি একাই যেতে কখনো, আর বেশিরভাগ সময় আমার যেত। গত 2 মাস আমার ননদের হাজবেন্ড ছিল, ওর জন্য আমার যাওয়া হয়েছে। থ্যাংক ইউ কামরানের। আর এখন আজকে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, ও অবশ্য আমার ভিডিওটা করতেছে, আমি ড্রাইভ করতেছি, ও করে সাধারণত ড্রাইভ। তা অস্থিরতা কাজ করছে, কারণ আজকে একটুখানি লেট হয়ে গেছে আমাদের। চলেন আমরা যাই, মসজিদটাও আপনাদের একটুখানি ঘুরে দেখাবো, আর 2টা ভিডিও একসঙ্গে করে দেখাবো আর কি। এই সামনের দিকে একটু দেখাও। এই যে এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা। বাগদুরে মসজিদটা আমাদের বাসার কাছে একটা বলছি, যদিও আমাদের এরিয়ার মধ্যে, কিন্তু সেটাও কিন্তু অলমোস্ট 17-18 মাইল দূরে। তা আমরা এই মসজিদটাতে যাই কারণ হতে এটা আমাদের ইউজ টু, মানে আমরা অনেক আগে থেকে যাতায়াত করতাম। আমার হাজবেন্ড প্রথমের দিকে যখন ছিল ওই এলাকাটার কাছে ছিল, পরিচিত। এখানে অনেক বাঙালি আসে বা যাদের সঙ্গে সবসময় আমাদের যাতায়াত হয় বা দেখা হয় মসজিদে, তাদের সঙ্গে আর কি দেখা হয় জন্যই যাতে ভালো লাগে। নামাজের কত টুকটাক কথাবার্তা, হাই হ্যালো, এটা কিন্তু ভালোই লাগে। মুসলিম কমিউনিটি গেট টুগেদারটা একটা বিরাট ইম্পর্টেন্ট, বাচ্চাদের জন্য বলেন আর আমাদের জন্য বলেন। আর যারা আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা যে যে দেশে থাকে তারা তো অটোমেটিকলি শেখে, আর আমাদের এই বাচ্চাদেরকে এইসব জায়গা নিয়ে এসে আমাদেরকে শিখাতে হয়। ওরা অলরেডি শিখে গেছে যে আমাদের একটা আলাদা কমিউনিটি, আলাদা ধর্ম, সেটাকে আমরা যার যার মতো করে পালন করে। এখানে কারো বাধা নেই। তো এইটাই কথা। শুক্রবারের নামাজটা সাধারণত যে টাইমে হয়, টাইম চেঞ্জ হলে ওই টাইমে হয়, কারণ হচ্ছে এখানকার ইয়াটা সাধারণত যারা হচ্ছে ছুটি নেয় বা ব্রেক টাইম নেয়, যেহেতু প্রথমেই যারা অফিসে আগে থেকে বলা থাকে যে আমি 1 o'clock-এ আমার ব্রেক টাইমটা রাখতে চাই, তাহলে ওইভাবে করে নিলে ওদের ওইটা কন্টিনিউ করে আর কি। সেই জন্য আমাদের টাইমটা ওরা শুক্রবারেরটা টাইম 1 ঘন্টা চেঞ্জ হলেও টাইমটা ঠিক এই এক টাইমে নামাজটা হয় আর কি। তো চলেন আমরা এখন দেখি নামাজে যাই, কি হয় সেটা দেখাবো আপনাদের। ভিউয়ার্স, এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। এখানে কিন্তু আমরা সেলসিয়াসে মাপি না, এটা হলো বাংলাদেশ বা ব্রিটিশ যে কান্ট্রিগুলো, এগুলোতে সেলসিয়াসে টেম্পারেচারটা মাপে। এই সেলসিয়াস টেম্পারেচার কিন্তু এখানে -2, 3 বা 4 হতে পারে। আর ফিলিংটা, মানে বাতাসের সঙ্গে যে আর্দ্রতা থাকে সেটা কিন্তু আরও কম, -8, 10 বা 11 ডিগ্রি। আর আমি যেহেতু ফারেনহাইটে মাপি, এখানে ফারেনহাইটে কিন্তু আমাদের টেম্পারেচারটা দেখাচ্ছে 31 আর কি। এর ঠান্ডার মধ্যে কোনো ব্যাপার না, আমরা যেহেতু নামাজ পড়বো বা নামাজে যেতে ইচ্ছা, এটা কিন্তু মনের থেকে থাকলে অবশ্যই কিন্তু হবে। তা আমরা এইভাবেই আমরা ট্রাই করি বাচ্চাদেরকে শেখাতে বা নিজেরা করতে। আর আমাদের এরকম ভিডিও, আমাদের জীবনযাত্রার অনেক কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যারা আমেরিকাতে আসবেন বা আসতে চান,
তারা বুঝতে পারবেন জিনিসটা কীরকম। তো ঠিক আছে, চলেন দেখি নামাজের ওই জায়গায় কি দেখানো যায়। ভিউয়ার্স, তাড়াহুড়ো করে আমরা চলে আসলাম মসজিদে নামাজ। এই যে এখানে কিন্তু এখানে একটা করে টেলিভিশনের মতো দেয়া আছে, এটাতে কিন্তু দেখা যায়। ওটা ছেলেদের পক্ষে, আমরা মেয়েদের সেকশনে এখানে নামাজের খুতবা সহ সব কিছুই দেখা যায়। আর এই যে আমার ছেলে আমার সঙ্গে আজকে আসছে, ওর আজকে ছুটি ছিল জন্য আমার সঙ্গে আসলো। আর আমরা এত দেরিতে আসার জন্য আমরা কিন্তু কোনো পার্কিং পাই নাই, আমাদের একদম মাঝখানে, মানে ড্রাইভিংয়ের মাঝখানে আমাদেরকে গাড়ি রাখতে হয়েছে। এই যে গাড়িটা রাখলাম মাঝখান থেকে, এখান থেকে বের করে নেব, এই জন্য আমরা নামাজ শেষ করে তাড়াতাড়ি করে চলে আসলাম। এই যে এইখানে গাড়ি রাখছি আর কি। আর কারণ অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমার গাড়ির সামনে। বাসায় এসে আবার চানাচুর, সেই চানাচুর কিভাবে মেক করেছি দেখেন। চানাচুর বানাতে গেলে এরকম একটু গোলা তৈরি করতে হয় বেসন দিয়ে, সেটা তেলে ভেজে আমি কিন্তু বাসায় করি। আর এটা খেতে কিন্তু এত স্বাদ, আমি স্পেশাল মশলা তৈরি করে করি আর কি। সেটা আমার রেসিপিতে আছে, এখানেও কিন্তু কিছু কিছু দেখতে পাচ্ছেন। আমি আগে চানাচুরটা ভেজে নিয়ে তারপরে কিন্তু এই তেলের মধ্যে বাদাম, যত বাদাম দিবেন তত কিন্তু টেস্টি হয়। তবে বাদামটা ভাজার সময় কোনো প্রকার লবণ দিতে হয় না। আমি পরেই কিন্তু বিট লবণ আর কি লবণ মিশাবো সেটাও দেখাবো আপনাদেরকে। প্রথমে চানাচুরটা ভেজে নিয়েছি আমি, কিন্তু একটা ভাতের ঢাকনিকে ফুটা করে করেছি। এখানে একটু চিরাও ভেজে নিয়েছি এই তেলের মধ্যে। তারপরে ভাজলাম হচ্ছে বাদামটা কিন্তু যত সুন্দর আস্তে জালে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই বাদামের জন্য টেস্টটা অনেক ভালো। এটা আমার ছেলের বউয়ের জন্য আমি করে দিয়েছি অবশ্য। আর এই যে স্পেশাল মশলাটা, এখানে হচ্ছে মরিচের গুঁড়া আছে, বিট লবণ আছে, আর আছে হচ্ছে তোমার বিট, আর হচ্ছে জিরার গুঁড়া, সব একখানে করে আমরা এই যে প্রথমে চিরাটা দিলাম, প্রথমে চানাচুর, তারপরে চিরা, তারপরে আমি দিলাম। এটা সবটা হালকা গরম গরম থাকতে কিন্তু এই মশলাটা দিয়ে মাখাইতে হবে। এই পুরা মশলা দিয়ে এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখাবো। এটা খেতে যা মজা, বিশ্বাসই হবে না। আমার বাচ্চারা তো বানাই, আমি কৌটা সহ রেখে দেই, ওরা খুব মজা করে খায়। আর এটা যতক্ষণ থাকে, কারণ আমি তো সাধারণত ভাজা তেল রেখে দেই না, এটা করার পরে ভাজা তেলটা ফেলাই দেই, যতটুক থাকে আমি একবারে কিন্তু 2-3 বয়েম বানাই ফেলি আর কি। বানায় রেখে দেয়। বিশেষ করে এই শীতের সময় তো ভীষণ মজা লাগে, মুড়ি দিয়ে মাখায় বলেন, বা এমনিও খেতে পারে আর কি। বাচ্চারা বাড়িতে করে নিয়ে নিয়ে খেয়ে ফেলে, দেখেই বুঝতে পারছেন। বাসায় করলে যেমন হেলদি হয়, আর সেটা কিন্তু পরিমাণে অনেক বেশিও করা যায় আর কি, সস্তা তো হয়ই। আর এটার খাওয়ার টেস্টটাই কিন্তু অন্যরকম। আপনারা আপনার নিজেদের পছন্দ মতো ঝাল লবণটা করে নিতে পারবেন আর কি। আর এখানে কিন্তু মশলা দিয়ে ঝাল ঝাল করে বানাইলে খেতে সেরকম স্বাদ লাগে আর কি। আর এই ফাঁকে কিন্তু আমি মুগ ডাল নিয়েছি মুড়ি ঘন্ট করার জন্য। এখানে আমি যে মুগ ডালের রেসিপি আপনাদের দিয়েছি, পোলার চাল দিয়ে মুগ ডাল, সেটাই করেছি। ভীষণ মজা এই মুগ ডালের রেসিপিটা, আপনারা দেখে নিতে পারেন। চানাচুরের রেসিপিটাও কিন্তু আছে আমার তন্দুরি চিকেন করে রাখবো, কারণ আমার শনিবারে আমরা বাজারঘাট করি, শনিবারে আর রবিবারে যেহেতু আমি কাজ করি, সেই জন্য আমি অনেক কিছুই কিন্তু শুক্রবারে আগায় রাখি। শুক্রবারে ছুটি হলো, আমার কাজের পরিমাণটা অন্য অন্য দিনের চেয়ে অনেক অনেক বেশি থাকে। এখানে মাছের মাথার মুড়ি ঘন্ট করলাম, আর এই জন্য আমি অনেক সময় বেশি করে রান্না করে ডিপে রাখি। যারা কাজ করে তাদের এইসব তো করে রাখতেই হয় কিছু না কিছু। মাছটাকে আমি ভেজে, মাছের মাথাটাকে ভেজে, তারপরে একটু আলু ভেজে নিয়েছি, তারপরে পোলার চালটা কিন্তু ভেজে নিয়েছিলাম, ওই স্কিপ হয়ে গেছে ওইটা। তারপরে মুগ ডালটা একটুখানি সিদ্ধ করে নিলাম যাতে তাড়াতাড়ি হয়, কারণ এরপরেই কিন্তু আমার হাজব্যান্ড বাচ্চারা চলে আসে। সেই জন্য আমার একটুখানি মানে 4টা থেকে 5টার মধ্যে আমি রান্নাটা শেষ করতে চেষ্টা করি আর কি। কিন্তু নামাজে গেলে ওখানে তো 2 ঘন্টা আমার যাতায়াত মিলে লেগে যায়। এই জন্য আর কিছুটা কাজ আগায় রেখে তারপরে বাকিটা কাজ পরে এসে করি আর কি। তারপরে আমি এদিকে চানাচুর হয়ে গেল এক চুলায়, আমি কিন্তু গুছাইও নিতে পারি না, আগে আমি কাজ শেষ করি তারপরে গুছাই। তারপরে এই যে দেখেন আমি কিন্তু এরকম কৌটায় ভরে রাখছি। এরকম আমরা যে নাট খাই, নাটের কৌটাগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে রেখে দেই। পরবর্তীতে ওগুলো আমি কিন্তু চানাচুর রাখা বলেন, বিস্কিট টিস্কিটে যদি রাখা হয়, এইসব রাখায় কৌটায় সুন্দর করে গুছায় রাখি আর কি। তো কোনো জিনিস যদি আপনি বুঝে শুনে করেন, তারপর নামাজ থেকে এসে ঠান্ডা ঠান্ডা যেহেতু, একটু কফি বানাই নিলাম, নিয়ে আর একটু ফিশ পান বানায় রাখছি। আমি মোটামুটি সব স্ন্যাক্সই কিন্তু বাসায় বানাই, বাচ্চারা খাইতেই পছন্দ করে। আর এই যেখানে ধরেন বিভিন্ন ধরনের মুসলমান, কিন্তু শুধু এক দেশে না, অ্যারাবিক কান্ট্রি বলেন, পাকিস্তানি বেশি আছে। আমরা যে মসজিদে যাই এখানে পাকিস্তানি বেশি, বাঙালিরাও যায়।
আমরা তো মাঝে মধ্যে যাই, আর রোজার সময় কিন্তু আরও মানুষ হয়। আর এখানে পার্কিং লটটা মনে হয় মানুষের তুলনায় একটু কম ছোটোই হয়ে গেছে, কারণ সবাই তো গাড়ি নিয়ে আসে, এক একজন এক একটা গাড়ি নিয়ে আসে। তো এই জন্য খুবই ভালো লাগে আর কি, বিশেষ করে মনটা খুবই ভালো হয় ফ্রাইডেতে যখন নামাজে যায়। এই যে আমার ননদের হাজব্যান্ড আসছিল, ও সঙ্গে সঙ্গেই যাইতাম আর কি এভরি ফ্রাইডেতে। আমার সেই জন্য ফ্রাইডেতে ছুটি রাখলে আমার জন্য খুবই সুবিধা, যেমন আমার রান্নাবাড়ি আগায় রাখতে পারি এবং করতে পারি। আমি কিন্তু এক ফ্রাইডেতে যে ভোটও দিয়ে এসেছিলাম আর কি।